প্রজেশ কে প্রতিবাদ করবে? ওই ইডিয়েটটা মানে রত্নাকর। না 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 না, দিনটা শুধু টাকা গুনছে, মেয়েদের হাইজিন সম্পর্কে তার কোনো আইডিয়া নেই। দূর বাবা, একটা কথা কেন ডার্লিং, তুমি আমাকে 100টা কথা বলো, কারণ তোমার প্রেমের কথা আমি আমার বুকের কাছে দিয়ে একেবারে বাঁধিয়ে রাখবো। আমি তোমাকে বিয়ে করতে চাই, আই মিন সেকেন্ড ম্যারেজ। অফ কোর্স, আর সেই জন্যই তো আই অ্যাম অলওয়েজ রেডি ফর ডিভোর্স। সত্যি বলছো? কারণ তোমাকে আমার দেহ দিয়েছি, মন দিয়েছি, তাই তো আজ তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার কাছে যা পেয়েছি তা সত্যি সত্যি সত্যি। আমার শরীর যেন, আমার শরীর যেন মেশিনটি আমার যেন যৌবনে মিশরের পিরামিড। আমার শরীর যেন অলিম্পিকের খেল, আমার ছোঁয়ায় হাতটি। আমার শরীর যেন মিশিসিপি আমার যেন যৌবনে মিশরের পিরামিড। আমার শরীর যেন অলিম্পিকের খেলা, আমার ছোঁয়ায় হাতটি। সন্ন্যাসী গায়ে পরিত চরণ থামিল বৈষ্ণব দত্তা। নগরের নদী চলে অভিসারে যৌবনবদে মত্তা। এই তুই কে রে? ও তুই আলতা না? হ্যাঁ গো মেন সাহেব, তা পতিকে ছেড়ে দিয়ে উপপতি হাত ধরে বেড়াতে বেরিয়েছে বুঝি? Shut up! Just you shut up! ছোট লোকের মেয়ে, দেখবি তোর মুখে মারবো। মারো, চপ্পল মেরে হারামজাদির মুখটা ভেঙে দাও। না, ওই হারামজাদির মুখটা আমি ভাঙবো না, হারামজাদির মুখটা ভাঙবে আমার হাজবেন্ড, আমার আমার দাদা। আই মিন তুমি আর আমার দাদা। কারণ ওকে চাকরি দেবে আমার দাদা, ওকে মেশিন বানাবে আমার দাদা, তারপর ওই মেশিনটাকে টাইট দেওয়ার জন্য আমার দাদা ওকে নাট বল্টু দিয়ে একেবারে টাইট করে দেবে। টাইট রিপোর্ট লিখবে, ব্রেকডাউন। কি গো, তুমি সোজা কলকাতা থেকে ফিরে এখানেই চলে এসেছো? সেই কখন থেকে আমি তোমার জন্য ওয়েট করছি। বুঝেছ, তুমিও কি আমার জন্য অপেক্ষা করো? তুমি আমি বৌদি একসঙ্গে ড্রিঙ্ক করে আজ একটু এনজয় করতে চাই। আমি বৌদিকে সঙ্গে নিয়ে যাচ্ছি, তুমি এসো। হ্যাঁ, বেশি দেরি করো না কিন্তু, কারণ তোমাকে ছেড়ে আমার যে বেশিক্ষণ একা একা থাকতে ভালো লাগে না চল। রত্নাকরের আর এক নাম সমুদ্র, সেই দুঃখের সমুদ্র, সেই সহ্যের সমুদ্র, সেই অবক্ষয়ের সমুদ্র।
আর কত ঢেউ তুলবে তার মাটির সৈকতে। আলতা, আলতা, আমার দাদা কেমন আছে রে আলতা? ঈশাটা পাগল হয়ে গেছে। রত্নাকরের লাথি খেয়ে বাল্মীকি পাগল হয়ে গেছে। ধ্রুব, ধ্রুব কেমন আছে রে আলতা? এখনো যে টিম টিম করে জ্বলছে। তুই তুই আমার একটা কাজ করে দিবি আলতা? এই 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 টাকাগুলো তুই জবা বৌদির হাতে দিয়ে দিতে পারবি রে আলতা? না! ঈশ্বরদার সংসারে অভাব টিকি, তাই বলে সে স্বভাব বিক্রি করবে না। আলতা, ঈশ্বরদা পাগল হয়ে গেল, তার সংসারে অন্ধকারে আগুন সে করে। আলতা, না, তোর ধারণা সম্পূর্ণ ভুল রে। ভুল? হ্যাঁ, আমাদের অহংকারের ফল আজকে যে মাটিতে ঝরে গেছে রে। জবা বৌদি! ঠাকুরপো, ঠাকুরপো, তোমার দাদা পাগল হয়ে গেছে ভাই। তাই বলছি দয়া করে তুমি তোমার শ্বশুর আর সম্বন্ধীকে বলে একটা চাকরির ব্যবস্থা করে দাও। হ্যাঁ, চাকরি যে আমাকে করতেই হবে। চাকরি না করলে আমি আমার সংসার বাঁচাবো কি করে, দুবুকে বাঁচাবো কি করে, আমার আমার স্বামীকে কি করে সুস্থ করে তুলবো, আমার পাগল স্বামীকে বলুন। তোমাকে আমি আমার বিয়ের চাকরি দেবো। ঈশ্বর মাস্টারের বউ চাকরি করবে না? করবে রত্নাকর, করবে। আমার এয়ার কন্ডিশন অফিসে বসে ঈশ্বরের স্ত্রী, ঈশ্বরী আমারই বিয়ের চাকরি করবে। হ্যাঁ, ও আমি ওকে ডিক্টেট করবো। টাইপের আগুলো বসিয়ে টাকা টাইপ করবে। God is dead. ঈশ্বর মারা গেছে। আমি ঈশ্বরের বিধবা স্ত্রী, আমি ঈশ্বরের ঈশ্বরী হতে চাই। ওকে নিয়ে চলো, ওকে নিয়ে চলো। বৌদি, না 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 যাবে না, তুই যাস না। ওরে বাঘের খাঁচায় গিয়ে হরিণ নিচে বাঁচতে পারে না। কি তুই অবক্ষয় মরুভূমিতে কি কি বেঁচে থাকবি হরিণী? আরে শান্তি সবুজ তৃণ কোথায়, সান্ত্বনার ছায়া কোথায়? না, আমাকে যে বাঁচতে হবে, আমার ধ্রুবকে বাঁচাতে হবে, আমার স্বামীকে যে সুস্থ করে তুলতে হবে, এই চাকরি যে আমাকে করতেই হবে রে। অবশেষে ঝড়ের দাপটে মুখ থুপড়ে দানা ঝাপটে পড়ে আছে তুমি? স্বপ্নের প্রজাপতিটা। ঈশ্বরের শিক্ষার বিকাশ, তার বিকৃত শিক্ষা আর যৌবন এমপ্লয়মেন্ট অফিসে, সুখের অফিসে চাকরি প্রার্থী। তুমি খালি আমি এই দেখো তোমার সুখের অফিসে নিজেই চাকরি প্রার্থী, আমার বুকে বড় বড় করে লেখা আছে নো ভ্যাকেন্সি। ঈশ্বরদা, সাপ গর্জন করছে না? ঈশ্বরদা, শস্যলক্ষ্মী সীতা কোকিয়ে কোকিয়ে কাঁদছে কেন? বাড়ি যাও তুমি। গোটা গ্রামটাই তোমার বাড়ি, তুমি গোটা পৃথিবীটাই আমার সব। আমি একটা নতুন বিশ্ববিদ্যালয় খুলেছি, যে বিদ্যালয়ে ফার্স্ট বেঞ্চে বসে আছে ফার্স্ট বয়, সেকেন্ড বয় রাবণ, দুর্যোধন। রাবণের পিছনে দ্রৌপদী আর দুর্যোধনের পিছনে সীতা। আর মাতা কুন্তী যুধিষ্ঠিরকে ত্যাগ করে দুঃশাসনের দেওয়া সোনার থালায় রাজভোগ কাটছে। সীতা, হ্যাঁ সীতা, সীতার ক্যাবারে ড্যান্স নাচছে, আর দ্রৌপদী কৃষ্ণের দেওয়া লজ্জা বস্ত্র ডিস্কো ড্যান্সার গান গাইছে মিসেস দ্রৌপদী। আর আমি অসহায় কর্ণ, দেবরাজ ইন্দ্রকে সন্তুষ্ট করার জন্য আমার একমাত্র সন্তান বৃষকেতুর গলায় চালিয়ে দিচ্ছি অপারেশনের করাত।
করবো? ধরবো, তবে দিনের আলোয় নয়, সকলের সামনে নয়, রাতের অন্ধকারে চোরের মতো চুপি চুপি গিয়ে দাদাকে জড়িয়ে ধরে বলবো, দাদা আমি তোমার কাছে ফিরে এসেছি দাদা, তুমি আমাকে ক্ষমা করে দাও। করবো। তখন কিন্তু ঝড় চলে রাত, মহাবলয় রাত। সেই রাতে তুমি ধ্রুবকে দেখতে পাবে না গো, ধ্রুবকে দেখতে পাবে না। আর সেই অহংকারী ঈশ্বর দর্শন তুমি পাবে না, ঈশ্বর দর্শন তুমি পাবে না। ঈশ্বরদা, তোমার শিক্ষার আজ আর কোনো দাম নেই, তাই তোমার এই শিক্ষাকে আমি মুদির দোকানে বিক্রি করতে চললাম। আলতা না, তুমি ঈশ্বর শিক্ষা বিক্রি করতে পারবে না। শিক্ষা বিক্রি না করলে অশিক্ষা পাবো কোথায়? কোথায় পাবো ঈশ্বরদা সংসার চালানোর টাকা? নিজেকে বিক্রি করবে? আমি আমার ভালোবাসা তোমার কাছ থেকে ফিরিয়ে নিলাম, তুমি তোমার ভালোবাসা গোবিন্দর কাছে বিক্রি করে দিয়ে গ্রামের মানুষগুলোকে আরো ঈশ্বরমুখী করে তোলো। আলতা, ডাক্তারটা ঠিক কথাই বলেছে আলতা। আমি আমার ভয়ঙ্কর লোভকে ত্যাগ করে আমি ঈশ্বর মাস্টারের কাছে ফিরে যাচ্ছি। তুমি তোমার স্বপ্নকে ত্যাগ করে আমার হাতে হাত মেলাও, আমরা সবাই হব ঈশ্বর মাস্টারের কাছের মানুষ। না না না, আমি আমি তা পারবো না, আমি তা পারবো না। কেন পারবে না আলতা? তুমি না মাটির মেয়ে, তুমি না কৃষাণী। কিষানি মেয়ে, মাটির প্রেম টাকায় কেনা যায় না। বিক্রি যদি না করো তাহলে তাহলে দান করবে। আলতা, আমার কৃপণ হাত যে দান করতে শেখেনি। ভিক্ষা দিতে তো শিখেছি, তুমি তোমার পবিত্র ভালোবাসা আমাকে ভিক্ষে দাও গোবিন্দ, আমি কথা দিচ্ছি, আমি তোমাকে সঙ্গে করে গোটা গায়ের লোককে নিয়ে আমি ঈশ্বরদার কাছে ফিরে যাব। গোবিন্দ, তুমি রাজি হয়ে যাও আলতা, না হলে তুমি ঠকবে। তুমি বিশ্বাস করো, আমি তোমাকে কোনোদিনও ভালোবাসিনি আলতা। কি বলে? হ্যাঁ হ্যাঁ, কি বলে ডাক্তার? আমি শহরের লোক, বামুনের ছেলে। তোমার মতো একজন গ্রামের মানুষকে আমার পক্ষে ভালোবাসা শোভা পায় না। আমি তোমাকে নিয়ে শুধু ভালোবাসার খেলা করেছি আলতা। কি বলে? হ্যাঁ কি বললে ডাক্তার? তুমি হ্যাঁ হ্যাঁ, তুমি আমাকে নিয়ে খেলা করতে চেয়েছিলে? আমি আমি তোমার কাছে খেলার সামগ্রী, আলতা, লম্পট, মিথ্যাবাদী, শয়তান একটা। আলতা, শহরের একটা শিক্ষিত সাপ তোমার বেইমানির পোড়া মুদ্রা ভেঙে দিয়ে আজ থেকে আমি গোবিন্দর হাত রতনপুরের মানুষ, তোমরা এসে দেখে যাও ঈশ্বর মাস্টারের শিক্ষা এই অশিক্ষিত গোবিন্দর হাত ধরে ফিরে এসে তার লোভী হৃদয়টাকে চেতনার চাবুক মেরে মেরে বদলে দিচ্ছে। আলতা, তুমি যেও না আলতা। আমি আলতাকে কোনোদিনও বলতে পারবো না। আজ যে কথা বলেছি সেটা আমার মনের কথা না। আমি তোমাকে সত্যিই ভালোবাসি আলতা। শুধু ঈশ্বরদাকে সুস্থ করে তোলার জন্য আমি তোমার কাছে ভালোবাসার স্বাস্থ্য দান করলাম। দান করবে। ইডিয়েট স্কাউন্ডেল রত্নাকর আমাকে করুণা দান করবে। গোপন সূত্রে জানতে পেলাম পজিশের সঙ্গে নাকি আমার সম্পর্কটা ও খুব ভালোভাবে জানতে পেরেছে, তাই ও আগে থেকেই আমাকে ডিভোর্স দিতে চাইছে। নিজের মহত্বকে ও বড় করে প্রকাশ করতে চাইছে, কিন্তু না, আমি ওকে সে সুযোগ কিছুতেই দেব না। সুযোগে সদ্ব্যবহার করাটাই বুদ্ধিমানের কাজ। রিমঝিম, এই তো, তাহলে সুযোগ তো তোমার কাছেই আছে, তাহলে কাজে লাগিয়ে নাও ডার্লিং। হ্যাঁ, কাজে লাগাও ডার্লিং। সাডেনলি সমুদ্রের তীরে দাঁড়িয়ে সাঁতার কাটার ইচ্ছাকে খুন করা ভীষণ অন্যায়। তুই ন্যায় অন্যায় কথা বাদ দাও তো প্রজেশ। রিমঝিম, এই এদিকে এসো,
এদিকে এসো না। বলছি, তুমি গ্রাম ছেড়ে চলে যাবার জন্য তৈরি হয়ে এসেছো তো ডার্লিং? ইয়েস মাই সুইট। হ্যাঁ, ইয়েস মাই সুইট। তাহলে তোমার মুখটা আমার শুকনো দেখাচ্ছে কেন ডার্লিং? না ভাবনাই। বাবা, ওসব ভাবনা বাদ দাও। জানো, দুর্ভাবনার হাত থেকে আমি মুক্তি পাওয়ার জন্য আমি ড্যাডির আয়রন চেস্ট লকার থেকে কয়েক লক্ষ টাকা আর কয়েক ভরি সোনা এটার মধ্যে লুকিয়ে নিয়ে এসেছি। চলো ডার্লিং, আমরা এখান থেকে পালিয়ে যাই। টাকার চিন্তা করি না রিমঝিম, টাকা আমার অনেক আছে। আমি চিন্তা করছি ওই রত্নাদার কথা। দ্যাটস ইওর ননসেন্স। ওই রাতা করার কথা বাদ দাও তো তুমি। সবকিছু ছাড়লেও হয় না ডার্লিং। আজ ওকে তোমার ভালো না লাগলেও তুমি অস্বীকার করতে পারবে না, একদিন ওকে তুমি রেজিস্ট্রি ম্যারেজ করেছিলে। হ্যাঁ, করেছিলাম শুধু মোহের বশে আর ওই কাওয়ার্ড ঈশ্বরকে জব্দ করার জন্য। আমার বাবার আর দাদার কথা শুনে আমি মহা ভুল করেছিলাম। ভুল ভবিষ্যতে হয়তো এই ভুলের মাসুল আমাদেরকেও দিতে হতে পারে, কারণ তোমাদের তো এখনো ডিভোর্স হয়নি। আর ডিভোর্স হয়নি তো কি আছে? আই এম অ্যাডাল্ট। তাই তো আমরা দুজনে মিলে এখান থেকে অনেক দূরে পালিয়ে গিয়ে তারপর তোমাকে আমি হয় ডিভোর্স করে দেবো ডার্লিং। এই অজুহাতে হাইকোর্টে মামলা করবে। করুক, হাইকোর্ট সেই মামলা খারিজ করবে। জানি, কিন্তু প্রজেশ, কিন্তু তুমি এই অসময়ে এখানে কেন? আমি ওকে এখানে আসতে বলেছি ড্যাডি। কেন, কি দরকারে? মানে আমি ওকে নিয়ে একটু একটু বাইরে ঘুরতে বেড়াতে যেতে চাইছি, এই আর কি। কোথায় যাবে? ওই যে শান্তিনিকেতনে। শান্তিনিকেতনে? হ্যাঁ এই রত্নাকরকে বলেছি? হ্যাঁ বাবা, বলেছি। আর সেই তো আমাকে কয়েক হাজার টাকা দিয়ে বললো, যাও যাও, তুমি মনের শান্তি মেটানোর জন্য বাইরে যাওয়াটা তোমার খুব প্রয়োজন। আমারও ভীষণ কাজের চাপ, তবুও বৌদির কথা ফেলতে পারলাম না, তাই শতকোটির শিকার হয়েও আমি যাবো বলছি। যাও প্রজেশ, যাও। ড্যাডি, তাহলে আসি। তুমি কিন্তু সাবধানে থেকো, নিজের শরীরের প্রতি খেয়াল রেখো, কেমন? টাটা। যাই। বাই। এই খেয়ালি স্বভাবের জন্য ভাবি ওকে আচ্ছা করে বকে দেব, কিন্তু পারি না। ও যে একেবারেই বাচ্চা মেয়ে, ওর দিকে শাসনের দৃষ্টিতে তাকালেই ওর মায়ের কথা মনে পড়ে। মে আই কাম ইন স্যার? ও বাবা, এসো 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 এসো। আমি তো তোমার কথাই ভাবছিলাম। তারপর বলো, কি ভাবলে? আমার সব ভাবনার কথা তুমি সেদিনই বলে দিয়েছি স্যার। চাকরি আমাকে করতেই হবে, নাহলে বৃদ্ধপায় সংসার থেকে আমি বাঁচাবো কি করে স্যার? চাকরি যে আমার ভীষণ প্রয়োজন। পাবে পাবে, জবাব পাবে। ইন্টারভিউতে পাস করতে পারলি সঙ্গে সঙ্গে তুমি অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে যাবে। কিন্তু স্যার, আমি তো কখনো কোনোদিন ইন্টারভিউ দিইনি, তাহলে পাশ করতে পারবো তো? শিওর শিওর। আমি তো তোমাকে আমার বস হিসেবে তোমার প্রিয় চাকরি দেবো। তাহলে আমাকে আমি তোমার বস হয়ে আমি নিজেরই তোমার ইন্টারভিউ নেব। তাহলে আমার যেন না না, আমার কাছে লজ্জা করো না, সংকোচ করো না, ভয় পেও না। এসো এসো জবা, আমার কাছে এসো। স্যার, আরো আরো কাছে এসো। না ছেড়ে দিন, না। অপরন্ত যৌবন না! হরিণীর মাংসটা ভীষণ নরম, দারুণ সুস্বাদু, খুব মিষ্টি, তাই না বাবা? আনন্দ। ওর একটা রিমঝিম নামের বোন আছে, তাকেও ভীষণ সুন্দরী দেখতে বাবা, তাকেও পাঠিয়ে দেবো বাবা। ওই বোনকে নিয়ে তুমি মজা লুটবে। চুপ কর জানোয়ার। জানোয়ারের বাচ্চা তো জানুয়ারি হয়। এর নতুন কথা কি যে কামনার তাড়নায়
নিজের মেয়েকেই ধর্ষণ করতে চায় জানোয়ারের অদম বেরিয়ে যাও বাড়ি থেকে। যাচ্ছি, চিরদিনের মতন এই পাপের পাশা ছেড়ে আমি চলে যাচ্ছি, কারণ এই যুগের পুরুষরা রাজা যজাতির কামনার পাপ স্বেচ্ছায় বহন করবে না, বহন করবে না। দাদা, যেও না। ওকে ফেরান, ওকে ফিরিয়ে নিয়ে আসুন। অভাব যখন তারা করবে তখন ও নিজেই ফিরবে। কিন্তু তুমি তোমার কথা চিন্তা করো জবা। এই নাও 2000 টাকা আর এর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট লেটার। আপনি আপনি আমাকে আমার সংসারটাকে বাঁচিয়ে আমার ভীষণ উপকার করলেন, তাই আপনার এই উপকারের প্রতিদান দিতে আমি কখনো কোনোদিন কুণ্ঠিত বোধ হব না স্যার, কুণ্ঠিত বোধ হব না। আপনি থামান স্যার। এ ও রত্নাকর, এই নিন। এ কিছু বলবে? হ্যাঁ, এই নিন আমার রেজিগনেশন লেটার। পরাধীনতার গোলামি থেকে আমি মুক্তি চাইতে এসেছি। কিন্তু কেন? আসা যাওয়া বিধাতার বিধান। বৌদি যখন আসছে তখন আমাকে তো যেতেই হবে। এটা তোমার ভুল ধারণা। তোমরা দুজনেই চাকরি করলে কোনো অসুবিধে হবে না। বিশেষ করে তুমি তো আমার জামাই। জামাই বলে আমাকে আর আমার পৌরসত্বকে ছোট করবেন না। What we say? ঘরের খবর রাখেন। আপনার মেয়ে রিমঝিম আমার মতো অধম পতিকে ছেড়ে আমারই মামাতো ভাই প্রজেশকে সঙ্গে নিয়ে নতুন উপপতির নতুন সংসার পাততে গেছে। মেয়েদের বড় করার সময় একটু শাসন করতে হয়। আপনাদের এই বেপরোয়া উচ্ছৃঙ্খল জীবনই আমার জীবনটাকে স্পয়েল করে দিল। তুমি আপনাদের কুমন্ত্রণায় আমার দেবতুল্য দাদার বুকে যে ভুলের পাথর ছুঁড়ে যে পাপ আমি করেছি, সেই পাপের প্রায়শ্চিত্ত করতে আমি এখন চললাম, সেটা মনে রাখবেন। যাও 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 যাও। ভিতরে ভিতরে অনেক সম্পদ আছে। সম্পদ না থাকলেও শান্তি তো আছে। মুকুন্দ, আমি আর চাকরি করব না বাবু। আপনাদের দেওয়া চাকরি ছেড়ে আমি মাঠের মানুষ, মাঠেই ফিরে যাব। তুমি চাকরি করবে না? না, শুধু মুকুন্দ একা নয় স্যার, আমি আর চাকরির নামে ওই মেয়ে মানুষের দালালি করতে পারবো না। আমি গরিব ঘরে জন্মে ওই গরিব ঘরে মেয়েদের প্রলোভনের আশায় ভুলিয়ে সুশান্ত, আপনাদের উপভোগের শয্যায় তুলে দিতে বিবেক ভীষণ চোখ রাঙায় স্যার। তাই তাই ভিক্ষে করবো। ওগো ওগো বাবুরা, আপনাদের দরজায় গিয়ে 2 হাত বাড়িয়ে ভিক্ষে করে বলবো যে আমরা খেতে না পেলেও আর চাকরি করব না। চলি স্যার, চলি। নমস্কার। চললাম বাবু, চললাম। যদি পারেন মানুষকে কাঁদিয়ে নয়, হাসিয়ে এই গ্রামে থাকার চেষ্টা করুন। আর তা যদি না পারেন, তাহলে আমাদের মতো আপনাকেও একদিন চুপি চুপি করে এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। কারণ মানুষকে কাঁদানো কিছুদিন যায় বাবু, কখনো চিরদিন কাঁদানো যায় না, কাঁদানো যায় না, কাঁদানো যায়। যাও যাও, সবাই যাক। আরে সবার যখন টাকা আছে, সেই টাকায়
আবার সবাইকে ফিরিয়ে নিয়ে আসবো। ফিরে আসছে, ফিরে আসছে। ওরে ধ্রুব, তোর বাবার শক্তি যে আবার ফিরে আসছে। তুই তো তোর বাবার শিক্ষার প্রতিশ্রুতি, ওই দেখ দূরে তাকিয়ে দেখ, তোর বাবার প্রতিজ্ঞা ভূমিতে আবার যে স্বপ্নের ফুল ফুটেছে। আলতা, তুমি হ্যাঁ, আমি কোনো নতুন প্রত্যাশা নিয়ে আসিনি, এসেছি ঈশ্বরকে একটা জরুরি কথা বলতে। ঈশ্বর দেখে কোথায়? আমি তো বাবাকে অনেকক্ষণ ধরে খুঁজছি। তুমি কেমন আছো ধ্রুব? আমার বুকে খুব যন্ত্রণা করছে কাকামণি। আমি আর ভালো করে গায়ে রাখতে পারছি না। না না, আমি ঘুমবো না। আমার বাবা বলেছে আকাশের সব তারা যখন ঘুমোয় তখনও উত্তর আকাশে ধ্রুব জল জল করে চেয়ে থাকে পৃথিবীর দিকে। তোমার এই ছোট্ট দেহটা থর থর করে কাঁপছে, এই সময় সত্যি ঈশ্বরকে ডাকা প্রয়োজন। ঈশ্বর দেখে তুমি কোথায় পাবে? মনে হয় এই গ্রামেই আছে। সন্ধ্যার আগেও তাকে এই গ্রামে আমি রাস্তায় ঘুরে ফিরাতে দেখেছি। সেই চৌরাস্তার ধারে দাঁড়িয়ে মুঠো মুঠো ধুলো উড়িয়ে বলছে, আমি ঈশ্বর মাস্টার, শিক্ষার ভিখারি। তোমার শিক্ষা আমি গ্রামের আকাশে বাতাসে ছড়িয়ে দিলাম। এই বাতাস একদিন অশিক্ষার কালবৈশাখী ঝড় হয়ে অশিক্ষার অক্ষয় বটবৃক্ষকে ধরাশায়ী করবে। আলতা, তুমি ওকে একটু দেখো, আমি ওর জন্য ওষুধ আনতে চললাম। ঈশ্বরটার খোঁজ নেই। কাকিমা যে শয্যাশায়ী, ও যে এসে পালিয়ে গেছে রিমঝিম তিনি। জবা যে কোথায় গেছে কাউকে কিচ্ছু বলে যায়নি। এখন এই অসুস্থ দুবকে নিয়ে আমি কি করব? আমার সঙ্গে বিলাস সজ্জায় এসে আলতা। বেরিয়ে যাও, বেরিয়ে যাও তুমি এখান থেকে। আমি শ্যামসুন্দর মুখার্জি। এই রাতের অন্ধকারে অন্ধকারে কেন এসেছো? রাতের অন্ধকারে নিজের দেহটাকে ঢকবার জন্য চুপি চুপি এসেছি আলতা। আর এই রাতের অন্ধকারেই তো ভালোবাসার লুকোচুরি খেলতে গেলে ভালো লাগে। এসো আলতা, এই নির্জনে রাতের আধারে আমরা দুজনে। বেরিয়ে যাও, এক্ষুনি তুমি এখান থেকে বেরিয়ে যাও। এই যাওয়ার আগে তোমাকে একটু আদর করবো না? এসো, একান্ত মন প্রাণ উজাড় করে তোমাকে আমি জানোয়ারে থাবায় নতর হরিণী। এতক্ষণে আমার বাবা চাকরি রাখছি দিয়ে জবাকে ঝুলে ফেলে। ঈশ্বর মাস্টার, তোমার বাগানে জন্মে গেছে অনেক শিক্ষার চারা, তাই আমি শেষবার হার মানব, নতুন করে জিততে চাই। পারবে না, তুই কখনোই পারবে না। ধ্রুব আর আকাশ থেকে নেমেছে তোর মুখে আছড়ে পড়বে। তার আগেই তোকে শেষ করে ফেলবো রে জানোয়ারের বাচ্চা। আমার উপভোগের ধাবাকে আগে সরিয়ে ফেলেছে। ঈশ্বর মাস্টার, আর অন্য পরিচয় আমার পায়ে চলা। কিন্তু একটা শর্তে, তুমি যদি আমার সঙ্গে আজকের রাতটা আমার বেডরুমে কাটাও, না হলে এসো এসো বলছি। ওই ক্ষুধার্ত সিংহকে আমার গলা টিপে খুন করতে বেশি সময় লাগবে না। মহাজনকে তুমি খুন করবে বেঈমান। তোমার তো হাত আছে মাত্র দুটো,
আর আমরা আছি হাজার হাজার বঞ্চিত মানুষ। গোবিন্দ তার পিছনে আছে এই রতনপুরের সব মানুষ। তোমার আর পালাবার কোনো পথ নেই শ্যামসুন্দর মুখার্জি। আছে আছে, আমার পালাবার পাকা রাস্তা আছে। ওই দেখো গোবর মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। এ কি, ওর মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে কেন? বাবা বাবা, আজ আমি ভাগের অঙ্ক শিখলাম। আমি পৃথিবীকে দু ভাগে ভাগ করলাম। পৃথিবীর এক ভাগে থাকবে আলো, আর এক ভাগে থাকবে অন্ধকার। অন্ধকারে শুয়ে আছিস কেন রে আলো? সমগ্র আলোর পৃথিবীটাই তো আজকে অন্ধকারে শুয়ে ছটফট করছে রে ধ্রুব। এই ধ্রুব, শোন শোন, আমি একটা নতুন খবর নিয়ে এসেছি। এই দেখ, এর আগে খবরের কাগজের প্রথম অক্ষরে বড় বড় করে লেখা আছে, ধ্রুবর সঙ্গে ঈশ্বরের সাক্ষাৎকার। আর সেই সাক্ষাৎকার সাক্ষী আমরা তোমরা না বর্ণ পরিচয় আ আ ক ক্ষয় সিঁড়ি টপকে টপকে দ্বিতীয় ভাগের পৌঁছে গেছে জানো। আর দ্বিতীয় ভাগে ঐক্য বাক্য মালিকেরা ঈশ্বরের ওই সুন্দর পৃথিবীতে ধোয়া উড়িয়ে দূষণ করছে। একদম থামো, পাগলামি করলে সংসার চলবে না। তোমার শিক্ষা ধুয়ে খেলে সংসার চলবে না, তাই তো চাকরির অঙ্গীকার করি। আমি এই দেখো না, গোছা গোছা টাকা নিয়ে এসেছি। টাকা, এই টাকা দিয়ে ধ্রুবর ওষুধ কেনা হবে, আবার শাড়ি কেনা হবে, তোমার জামা কেনা হবে, আমাদের সংসারে সবার মুখের গ্রাস কেনা হবে। এই দেখো কত টাকা নিয়ে এসেছি, দেখো দেখো। ওরে ধ্রুব, একটা মাঝি ইঁদুর করে পড়ে দু চার ফোঁটা দিয়ে ছটফট করে কোন রকম পালিয়ে এসেছে ধ্রুব। এটা তৃতীয় পৃথিবীর খবর। মাস্টার, আজ আবার সব গেছে ধ্রুব, আছে শুধু বিশ্বাসের ধ্রুব। ধ্রুব শোন ধ্রুব, আমার এই খবরের কাগজে সুন্দর কথাটা শোন ধ্রুব। তুইও নেই ধ্রুব, তুই উত্তর আকাশে ধ্রুব, উজ্জ্বল নক্ষত্রের কাছে চলে গেছিস ধ্রুব। ঈশ্বর, গোটা পৃথিবীটাই এখন পিচ ঢালা রাস্তা। শিক্ষা জন্ম ভিক্ষা করে ঈশ্বর ভিকারে। Yes, yes, yes. God and God is street beggar. Street beggar. তোমরা ধরো ঈশ্বরকে, তোমরা ধরো। আমি ফিরে এসেছি দাদা। রত্নাকর, তুমি এসেছো। শেষ সংবাদ, আমার ভাই ফিরে এসেছে। ওরে ধ্রুব, তুই উত্তর আকাশ থেকে শোন, এটা তৃতীয় বিশ্বের খবর। তুমি আমায় ক্ষমা করে দাও দাদা। শয়তানের প্রলোভনে পড়ে আমি তোমার বিরুদ্ধে যে পাপ করেছি, সেই পাপের প্রায়শ্চিত্ত করতে আমি তোমার পায়ে ধরে ক্ষমা ওগো তোমরা বলো, কোন কল্পকার? দুই প্রকার, এক ধ্রুব
আমাকে শ্মশানে নিয়ে যা আর তুই হচ্ছে তোমাকে পাগলা গারদে নিয়ে যা। ঈশ্বর ঈশ্বর আজ ভিখারি, অন্ন ভিক্ষা করে ঈশ্বর। গড ইজ ভিখারি। তোমরা সবাই শোনো, তোমরা আমাকে সীমিত সময় দাও, আমি সেই সীমিত সময়ের মধ্যে ভগবতী দেবীর কাছে সেই কম্বলটাকে চেয়ে নিয়ে আসি, আর সেই সঙ্গে তোমরা দাঁড়াও, আমরা তোমাদের জন্য একটু আলো শিক্ষা নিয়ে আসি অন্ধকার থেকে। তাই আজ ঈশ্বর ভিখারি, ভিখারি ঈশ্বর। হারিয়ে গেছে আজ প্রেম প্রীতি ভালোবাসা, মুছে গেছে ও গো শিক্ষার অক্ষর। হারিয়ে গেছে আজ প্রেম প্রীতি ভালোবাসা, মুছে গেছে ও গো শিক্ষার অক্ষর। অঝোর